হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর দেখো, সকালবেলায় চলে এসেছিলাম একটু ছাদে। তার আগে করে নিয়েছিলাম একটু চা ঘুম থেকে উঠে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর এটা গুড মর্নিং টি। তো সকাল সকাল একটু চা করে নিয়েছি, আর তার সাথে রান্নাও চলছে, যেহেতু অ্যালেক্সা স্কুল থাকে। আর দেখো কীরকম সকালে একটা রোদ দিয়েছে, কত মানে রোদের তাপ দেখো। আর এইখানে জানলা দিয়ে এত রোদ আসে না, এই সোজাসুজি বাড়িটা ভেঙে দেওয়ার পরে মানে সারা মানে প্রায় ধরো 11টা অবধি জানলা থেকে ভালো রোদ আসে। আর এদিকে কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে, একটু নাড়া দিয়ে এবার আমি চাটা ছেঁকে নেব, চা খাবো, তারপরে যাব ছাদে। আর ওই জানলায় এত রোদ এসছে দেখে আমি জানলার কাছে ঘিয়ের শিশিটা রেখে দিলাম, যে যাতে ঘিটা একটু গলে যায়। আর এখন আমি ঘি বানাচ্ছি না, তো ঘি কিনেই এনেছি, ওই প্রীতম ঘি না সামথিং, হ্যাঁ প্রীতম ঘি, তো ওটাই কিনে এনেছি, ওটাই খাচ্ছি। ঘিটা বেশ ভালো। আগে আমুলের ঘি আনছিলাম, বাট আমুলের ঘিটা না কেমন যেন হয়ে যায়, গন্ধটা ঠিক থাকে না, বারবার খোলা পড়া করতে করতে। তো এটা দেখলাম বেশ ভালো ঘিটা, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আর এদিকে চাটা ছেঁকে নিচ্ছি, চা খেয়ে তারপরে যাব ছাদে। আর কারণ অনেক দিন ছাদে যাই না, ছাদের কি দৃশ্য আছে দেখি না, তো ছাদে যাব। তার একটুখানি ঝলক তোমাদের ভিডিও শুরুতে আমি দেখিয়ে নিয়েছি, তো দেখেছো। এবার বাকি আমি ছাদে কি কি কাজ করলাম সেটাও তোমরা দেখবে। আর ওইদিকে আমি ডালের তরকারিটা একটুখানি গরম করতে দিয়ে দিলাম, যেহেতু ছোটোটা স্কুলে যায়, তো ওর জন্য তো সকাল সকাল রান্নাটাও করে নিতে হয়। তো হ্যাঁ, যেটা আগের দিনের যেই রান্নাটা বেঁচে যায় থেকে যায়, সেটা আমি একটু জাল ঠাল দিয়ে নিই, তারপরে বাকি রান্না শুরু করি। আর এই দেখো, প্রায় চা খেতে খেতেই চলে এসেছি ছাদে। এই গাছটা আমি হাত দিচ্ছিলাম, ভাবছিলাম এটা ওই লজ্জাপতি, কিন্তু না, এটা লজ্জাপতি না। আর এদিকে দেখো কত গার্বেজ জমে আছে। এই যে গাছটা ছিঁড়ে ছিঁড়ে এক এক সময় ফেলে রেখে যাই, গাছ মানে যেগুলো আর কি আগাছা, সেগুলোকে ছিঁড়ে পরিষ্কার করে ফেলে রেখে যাই, শুকিয়ে যায়, তারপরে সেগুলোকে নিচে ফেলে দিই। তো ময়লার গাড়ি যেদিন যেদিন আসে তুলে নিয়ে যায়, আমার বলাই আছে যে আমি ফেলবো, একটুখানি তুলে নিয়ে যাবে। আর দেখো টাইম ফুলগুলো কত সুন্দর ফুটেছে না, পুরো ছাদ ঢেকে গেছে। আমি তো অনেক গাছ তুলে ফেলে দিয়েছি। আর এদিকে দেখো তুলসী গাছগুলোও সেরকম হয়েছে, মানে ছাদে এত তুলসী গাছ হয়েছে, এত টাইম ফুল হয়েছে। আর দেখো এই ভেন্ডি গাছটা কিন্তু আপনা আপনি হয়েছে, ভেন্ডির বীজ পড়েছিল, গতবার গাছের বীজটা পড়েছিল, তো সেখান থেকে এই গাছটা বেরিয়েছে। আর এই লাল শাকগুলোতে দেখো পুরো ফুল চলে এসেছে, এগুলো আর খাওয়া যাবে না, ডাঁটি মোটা হয়ে গেছে, ফুল চলে এসেছে। তো এগুলো শুকিয়ে গেলে বীজ হলে বীজগুলো করে আমি রেখে দেবো নেক্সট ইয়ারের জন্য। আর যেখানে যেখানে ধরো এমনি বীজ পড়ে গেছে অলরেডি, সেখানে সেখানে জল পড়লে গাছ বেরোতেই থাকবে, তো সারা বছর লাল শাকও পাওয়া যায়। শীতের সময় দেব হচ্ছে তোমার পালং শাক গাছ। আর এদিকে দেখো লেবু গাছটার কি অবস্থা, আমার লেবু গাছটা পুরো ঢাকা পড়ে গেছে, মানে তুলসী গাছে। তো লেবু গাছটা ওই কোণা থেকে আমাকে টেনে বার করতে হবে। চারিদিকে তুলসী গাছ, লাল শাক গাছ। আর এদিকে দেখো, এইটা আমি ডালটা ভেঙে লাগিয়েছিলাম, পুরনো গাছটা নষ্ট হয়ে গেছে, তো তার একটা ডাল আমি ভেঙে লাগিয়ে দিয়েছিলাম বেল ফুলের। তো বেল ফুলের ডালটা, যেই ডালটা লাগিয়েছি সেটা এখনও ওই যে ছোট অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর এপাশ থেকে আরেকটা নতুন ডাল বেরিয়ে এটা বড় হয়েছে, তো এটাকে এবার সুন্দর করে একটা টবে লাগিয়ে নেব। আর ওই যে ওইদিকে যেটা আমাদের ওই ভাড় বানানোর জায়গা ছিল বাড়িওয়ালাদের, ওই জায়গাটা তো পুরো ভেঙেছে, দিয়ে ওদের ওখানটা ছাদ হয়েছে। আর এটা আজওয়াইন গাছ। আর এপাশ থেকে দেখো কতগুলো সাদাবাহার হয়েছে, আর এত আগাছা হয়ে গেছে না, বৃষ্টির জলে মাটিতে যেসব আগাছা থাকে মানে বীজ, সেগুলো থেকে, যেহেতু মাটি আমি কিনে আনি নার্সারি থেকে, তো বিভিন্ন জায়গার মাটি থাকে, ক্ষেতের জমির বা অন্যান্য কোথাওকার মাটি থাকে, তো সেখান থেকে না আগাছা জন্মে যায়। তো সেই আগাছাগুলোকেই আমি আজকে টেনে টেনে একদম ছিঁড়ে পরিষ্কার করে রেখে যাব। এই যে বড় জায়গাটা যেখানটা আমি কুমড়ো গাছ লাগাই বা শশা গাছ লাগাই, সেই জায়গাটার মধ্যে এগুলো হয়ে রয়েছে, তো এটাকে আমি খালি করে রেখে যাব। এরপরে এর মধ্যে কুমড়ো দানা ফেলবো। আর এই টমেটো গাছটা পুরো শুকিয়ে গেছে, ভুল করে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম, আগের দিন মাটি থেকে তুলে ফেলেছিলাম, তারপর ওটা লাগিয়ে যাওয়ার পরেও এটা আর হয়নি, গাছটা কুঁকড়ে নষ্ট হয়ে গেছে। আর এই আগাছাগুলোকে সমস্ত আমি ছিঁড়ে পরিষ্কার করে রেখে যাব। এতে আমি কুমড়োর বীজ ফেলবো,
আর হচ্ছে সিম গাছের বীজ ফেলবো, কারণ শীত আসছে, শীতের আগে আগে সিম গাছটা লাগিয়ে ফেলতে হবে। তাহলে গতবার যেমন প্রচুর সিম পেয়েছিলাম, এই বছরও প্রচুর সিম পাবো আশা করি। তো সেই জন্য মোটামুটি খানিকটা পরিষ্কার করে রেখে যাব। জানি না কখন কোথায় থাকবো। আর এখন ইদানিং আমার শরীর এতটাই খারাপ থাকছে যে আমি কোনো কাজ ঠিক মতন করতে পারছি না। প্রচণ্ড পা ব্যথা হচ্ছে, থেকে মানে একদিন ছাড়া জ্বর আসছে, মানে জ্বর, গা হাত পা ব্যথা তো আছেই, তার সাথে আমার হঠাৎ শীত করছে। কেন হচ্ছে জানি না, ঠিক মতন খেতেও ইচ্ছে করছে না, মুখে কোনো রুচি নেই। মনে হয় ডাক্তার দেখানোর একটু দরকার আছে, কিন্তু একদম সময় হয় না, জানো তো, একদম সময় হয় না। এই যে সকালে এতটা রোদ দিয়েছে, আমি যার জন্য আসলাম যে না কাজগুলো করে যাই, এর পরের ওয়েদার কি হবে কিছু জানা নেই। তো সেই জন্য ঝটপট এই নিচে ভাত বসিয়ে রেখেই এসেছি। ভাতটা হতে ছাদের এই কাজগুলো হয়ে যাবে। এইগুলো আমি ছিঁড়ে সাইডে রেখে দিয়ে যাব, যখন শুকিয়ে যাবে তখন ফেলে দেব। আর এখন যেহেতু অত গাছগাছালির পেছনে সময় দিতে পারি না, যত্ন করতে পারি না, তো তাই জন্য এবছর গাছও কিছু আমি গরমের লাগাইনি। যেগুলো আপনা আপনি হয়েছে, যেগুলো হয়নি। তো এটার মধ্যে সমস্ত কিছু আবর্জনা একটু করতে অনেকটা জড়ো হয়ে গেছিলো, সবটাই পরিষ্কার করলাম। আর ওদিকে অ্যালোভেরার পুরনো গাছগুলোকে আমি মাটির তলায় দিয়ে দিই, যাতে সেটা না একটা মাটির একটা বেশ ভালো উপাদান হিসাবে সার বলো বা মাটিটাকে স্টেরিলাইজ ব্যাকটেরিয়াল করা বলো, এই অ্যালোভেরার জুস মানে যে জেলটা হয় সেটা থেকে মাটিটা কিন্তু শোধন হয়ে যায়। তাই জন্য পুরনো যে অ্যালোভেরার গাছগুলো হয়ে যায় সেগুলো আমি মাটির তলায় ঢুকিয়ে দিই, দিয়ে ওপর থেকে আবার মাটি চাপা দিয়ে দিই। তো এইভাবে মাটির পরিমাণও বেড়ে যায় আর মাটিটা কিন্তু শোধনও হয়ে যায়। তো দেখো কথা বলতে পুরো এটা আমি খালি করে ফেললাম। অনেকটা বড়, এটা 24x24 ইঞ্চির টব আমার, মানে গ্রো ব্যাগ। আর এই দিকে দেখো ওই যে ভেন্ডি গাছটা যেটা হয়েছিল, ভেন্ডি গাছে ভেন্ডিগুলো পুরো শক্ত হয়ে গেছে, এগুলো রাখলে বীজ হয়ে যাবে। আর এই যে এগুলো খাওয়া যাবে না, কিন্তু আমি ছিঁড়ে ফেলবো, কারণ এগুলো থাকলে কি বলতো বীজ হবে। তো আর বীজ বানাতে গিয়ে গাছ নিজের এনার্জি এতটাই ক্ষয় করবে যে গাছটাই নষ্ট হয়ে যাবে, আর বেশি ভেন্ডি পাবো না। তো আশপাশ থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে, সেগুলোতে সবকটাতেই ভেন্ডি হবে দেখে যেগুলো শক্ত হয়ে গেছে ওগুলো আমি ছিঁড়ে ফেলছি। এগুলো খাওয়াও যাবে না, একদম মানে কচকচা শক্ত হয়ে গেছে, এগুলো সেদ্ধও হবে না রান্নার জন্য। আর এই দেখো পুরোটা। আর ছাদে আসি আমি জুতো পরে, কারণ কোথায় কি পোকামাকড় থাকবে জানি না, পুরো জঙ্গল হয়ে গেছে ছাদটা, ওই জন্য জুতো পরে এসেই কাজ করি। আর কিছুক্ষণ বাদে দেখো এই হারে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে এই যে আমাদের বাড়িতে জল জমে যাওয়া, আজ অবধি এই প্রবলেম গেল না। কার একটা জুতো ভেসে চলে এসেছে আমার ঘরের সামনে। আর জল জমলে কোনো কাজ করতে বাইরে বেরোনো যায় না, তাই জন্য জল কল থেকে মানে ধরে এনে এখানে রাখতে হয়। আর এই দিকে দেখো ওপরের ঘরের যে আমাদের সিলিংটা, সেইখান থেকে কিভাবে জল পড়ছে, মানে কি হারে জল পড়ছে দেখো পাখার পাশ থেকে, মানে এই রকম একটা ঘরের মধ্যে। আর হ্যাঁ, এটা হবে আমি জানি, কারণ ছাদে এত গাছ রয়েছে তো তার একটা লোড পড়ে, ওই জন্যই আর আমি এখন গাছ লাগাচ্ছি না, সব আস্তে আস্তে কমিয়ে দিয়ে সারাই করব। আর সারাই একা করতে চাইছি না, কেন যেন সারাই করতে গেলে পুরো ঘরটা আমাকে সারাই করতে হবে, পুরো ছাদ বলো বা সাইডের দেয়ালগুলো বলো সবটা আমার সারাই করতে হবে। আর এরকম বৃষ্টি হলে সারা রাত জল পড়তে থাকে, তো আমি তো ঘুমোতে পারি না। আর এই দেখেছো পুরো দেয়ালগুলোকেও আমার ভেঙে চটিয়ে মানে ঠিক করতে হবে, ঘরটার এইরকম অবস্থা। এবার দুটো ঘর আমি মানে এটা ভাঙলে কোথায় থাকবো। আর এই পাশ থেকে দেখো পুরো ঝর্ণার মতন জল ঢুকছে, যেমন বাঁধ ফুটো হয়ে যেমন বাঁধের জল ঢোকে সেই রকমভাবে দেখো এই পাশ থেকে জল ঢুকছে। মানে একটু বৃষ্টি হলে এই ইলেকট্রিকের লাইনের এখান থেকে জল আসতে থাকে, আর পুরো লাইন আমাকে অফ করে রেখে দিতে হয়। আমি একা আগে নিচের ঘরটা সারাই করিয়েছি, তোমরা নিচের ঘরটা দেখলে বুঝতেই পারো যে নিচের ঘরটা আমি কতবার সারাই করিয়েছি। ওপরের ঘরটা কখনো সারাই করা হয়নি, কারণ এটা আগে শাশুড়ির ইসেতে ছিল,
তারপর এখন এর দায়িত্বে আছে দেওর। তা আমি বারবার একা একা এত টাকা খরচা করে সারাই করা সম্ভব না। আর তার সাথে চলে এসেছিলো এই যে পার্সেলটা অর্ডার করেছিলাম, কিছু হচ্ছে এয়ারটাইট কন্টেনারের, কারণ আগের যে কন্টেনারগুলো ছিল সেতে মানে কি বলতো ইঁদুরে নষ্ট করে দিয়েছে, ইঁদুরে তার ঢাকনা ফাকনা কেটে সব নষ্ট করে দিয়েছে দেখে আবার আমাকে এগুলো নিতে হলো। ফ্রিজে না এয়ারটাইট কন্টেনারগুলো খুব দরকার হয়, নাহলে সবজি ফবজি রাখতে খুব প্রবলেম হয়। তো এই কন্টেনারগুলো চলে এসছে প্লাস্টিকের, কিন্তু দেখতে কাঁচের মতন, আর ভালো, বেশ ভালো। আমি ইউজ করছি, মানে ফার্স্টে 3টে সেট নিয়েছিলাম, পরে আবারও আরও 3টে সেট আমি নিয়েছি। তো এটা প্রথম দিনের সেটটা। তো এর মধ্যে আমি বেশ এগুলো ধুয়ে ঠুয়ে কিছু বাঁধাকপি যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে রেখে দেব, রেখে আমি ফ্রিজারে মানে যেটা ডিপ ফ্রিজ বলি সেটার মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে ওটাকে কি বলতো ওই বলে না, আর এই ফ্রোজেন ভেজিটেবলস যেগুলো যেরকম হয় সেইভাবে আমি এগুলোতে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশ অনেক দিন চলবে। আর স্কুলের তাড়াহুড়োর সময় তখন সবজি টবজি কেটে রান্না করা একটা সমস্যার ব্যাপার হয়ে যায় একা হাতে, তো সবজি কাটা থাকলে রান্নাটা ফটাফট হয়েও যায়, তো এই জন্যই এগুলো নেওয়া। আগেও আমি দেখিয়েছি যে আমি এভাবেই সমস্ত কিছু রেডি করে রাখি, তো সেগুলো কিছুটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এগুলো আবার নিতে হয়েছে, তাই নিলাম এগুলো। তো চলো, তোমাদের যদি কারোর লিঙ্ক দরকার হয় তো বলো। জিনিসগুলো কিন্তু খুবই ভালো, দেখতে একদম কাচের মতন, দেখলে ভাববে যে কাচের, কিন্তু না কাচের না, এগুলো প্লাস্টিকের আর মেড ইন ইন্ডিয়া। তো দেখো আমি একটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার ওই চাউমিন ফাউমিনে দেওয়ার জন্য, চাউমিন বা স্টু যেগুলো বানাই ভেজিটেবল স্টু তাতে দেওয়ার জন্য একটু লম্বা লম্বা করে কুচিয়েছি, মানে কেটে নিয়েছিলাম। আর আরেকটা হচ্ছে ওই বাঁধাকপির আলু দিয়ে যে তরকারিটা হয় সেটার জন্য আরেক রকমভাবে, মানে সেটা একদম ঝিরিঝিরি করে কুচানো যেটা বলে সেরকমভাবে করে নিয়েছি। তো যাই হোক, বাইরে তো বৃষ্টির জল জমেই আছে, ঘরের ভেতর কি করবে, এই কাজগুলোই টুকটুক করে করলাম। তো যে দিতে এসছে সে তো দেখে অবাক হয়ে গেছে যে কলকাতা শহরে 2024 সালেও এই রকমভাবে জল জমে। তো হ্যাঁ, জমে। আমাদের এখানের পৌর পিতা যিনি আছেন তিনি এতটাই কর্মঠ বা এতটাই সে অ্যাক্টিভ তার ওয়ার্ড সম্বন্ধে, তো সেই জন্যই আমাদের এই অবস্থা। তো যাই হোক, দেখো দুটোতে আমি ভরে নিয়েছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম ওই ওপরের ঘরে মানে জল পড়াটা, ওটা আমি ঘরটা একা সারাই করব না, কারণ মানে কি বলতো বাড়ির মানে যে দলিল যেটা আমাদের ঘরে সেটা দেওয়ান নিয়ে চলে গেছে। তো ও যেহেতু দলিল নিয়ে চলে গেছে, তো আমি কেন শুধু মানে নিজের পয়সা খরচা করে, নিজের সঞ্চিত অর্থ খরচা করে আমি সারাই করব, কারণ ওই ঘরটা সারাই করতে গেলে আমার নাই করে 1 থেকে 1.5 লাখ টাকা খরচা আছে। আর এদিকে দেখো কিছু মানে গ্রসারি চলে এসেছে, এইটা আমি অ্যামাজন ফ্রেশে অর্ডার করেছিলাম এগুলো। তো এগুলো দিয়ে গেছে, একটা লাউ ছিল, নুন ছিল, সুজি ছিল, জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি অর্ডার করেছিলাম। ওই যে বললাম যে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তো বাইরে বেরোনো বাজার করা এগুলো আমি করতে পারছি না, জানি না হঠাৎ করে আমার কি হলো। এবার ডাক্তার যে দেখাতে যাব, একা একা ডাক্তার দেখাতে যাওয়ারও আমার ঠিক ইচ্ছে হয় না, বাড়িতে কেউ থাকে না, মেয়েরা থাকে না। আর এদিকে দেখো ভেন্ডি নিয়েছিলাম, ভেন্ডিটা খেতে খুব ভাল লাগে আমার, আলু পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলো বেশ ফ্রেশ ছিল আর মানে নরম ছিল। আর নিয়েছিলাম কলমি শাকের একটা প্যাকেট, তো এই প্যাকেটটাও না 10 টাকা নিল কলমি শাকটা। আর তেল নিয়েছিলাম, এই টুকটাক কিছু জিনিসপত্র নিলাম, বিস্কিট নিলাম। এটা এসছে অ্যামাজন ফ্রেশের থেকে। আর একটা অর্ডার করেছিলাম হচ্ছে তোমার ব্লিঙ্কিটে, জানি না সেটা কখন দেবে। তো অ্যামাজন ফ্রেশেরটা দিয়ে গেল, এগুলো এবার গুছিয়ে রাখবো। এটা হচ্ছে মানে রাস্ক বিস্কিট, এটা খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। জানি না কতজন খাও, যদি কেউ খাও আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগে খেতে। শরীর ভীষণ খারাপ, তাই কোনো রকম হেডেক নেওয়া বা এই যে দায়িত্বপূর্ণ কাজ যে আমি ঘর সারাই করাবো, তো এইগুলো আমি একার পক্ষে আমার সম্ভব না, তাই আমি করছিও না। আর
তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমার এতটা এখন আমি ওই 1-1.5 লাখ টাকা খরচা করার মতন আমার ক্ষমতা নেই। আমার যেটুকু সঞ্চয় আছে এটা যদি আমি ঘর সারাইয়ের জন্য দিয়ে দিই তাহলে আমার এটুকুই চলে যাবে। আমি ক্যামেরাটা কিনেছি অনেকটা কষ্ট করে, যেহেতু ওটা আমার কাজের জন্য ব্যবহার হয় তাই আমি ক্যামেরাটা কিনেছি, বাট ঘর সারাইটা আমার পক্ষে সম্ভব না। আর দলিল যেহেতু দেওয়ান নিয়ে গেছে, ওরও অধিকার আছে, ওরও ভাগ আছে, তো আমি কেন সবসময় একা করব বলো? তো ওই জন্যই, আর ঘরটা সারাই করতে গেলে আমাকে তো আগে অন্য কোথাও থাকতে হবে, যেতে হবে। আর এটা ছিল একটা কস্তুরি মেথির নিয়েছিলাম, তো এই টুকটাকগুলোই নিলাম। কস্তুরি মেথিটা ভালো, জানি না, আগে আমি ওই এভারেস্টের যে প্যাকেটগুলো হতো সেটা নিতাম, এবার এইটা নিলাম, খেয়ে দেখবো কেমন। কস্তুরি মেথিটা মাঝে মাঝে আমি ডাল বা সবজিতে, তরকাতে তো দেই, বা অন্য টুকটাক রান্নাতে যেগুলোতে দেওয়া যায় সেগুলোতে দিই, ভালো লাগে খেতে। তো ওই জন্য আমি ঘর সারাই করছি না। আর আমার যেটুকু এখন সঞ্চয় আছে সেটুকুর মধ্যে আমার যদি ঘর সারাই করতে যাই তো আমার ধরো 70% বেরিয়ে যাবে। তা আমি মেয়েদের আর পড়াশোনা করাবো কি করে? আর এদিকে দেখো ওই ব্লিঙ্কিটেরটাও দিয়ে গেছে, ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম সেটাও দিয়ে গেছে। এটা এখানে আছে পাওভাজি বান আছে একটা, পাওভাজি বানটা নিয়ে মেয়েরা নিজেরাই করে খেতে পারে, ওরা বাটার দিয়েও খায়, আবার পাওভাজি বানে স্যান্ডউইচ বানিয়েও খায়। একটা মমস ম্যাজিক নিয়েছিলাম, নাইস বিস্কিট নিয়েছিলাম। আমার কেন জানি না মিষ্টি বিস্কিটগুলো খেতে এখন বেশি ভালো লাগছে, তাই জন্য এই মিষ্টি বিস্কিটগুলো নিচ্ছি, মেয়েদের ঠিক পছন্দ হচ্ছে না। আর নিয়েছিলাম একটা ম্যাগির প্যাকেট, কারণ ম্যাগি ট্যাগিগুলো থাকলে কি বলতো, ওরা নিজেরা নিয়ে করে খেতে পারে। ধরো আমি কিছু করতে পারলাম না, উঠতে পারলাম না, তো ওরা নিজেরা নিয়ে করে খেতে পারে, এই জন্য আমি এগুলো রাখি। আর এটা ছিল একটা ওই 2 লিটারের ভিম লিকুইড, এইটা বড়টাই নিয়ে রাখি, কারণ ছোটোগুলো এই হুট করে ফুরিয়ে যায়, আনার একটা সমস্যা হয়। তো বড়গুলো ফুরাতে মাথায় থাকে যে না এটা ফুরিয়ে আসছে, এবার আমাকে একটা নিতে হবে। তো আর ছোটোগুলো সেরকম অনলাইনে পাওয়াও যায় না, এই জন্য আমি 2 লিটারটাই নিয়ে নিয়েছি। আর এটা আরেকটা বিস্কিট ছিল, প্রাণ টোস্টের বিস্কিট, এটাও নিলাম। এখন এই বিস্কিটগুলোই খেতে ইচ্ছে করছে, আমার মুখে কোনো রুচি নেই, কোনো খাবার আমার খাবার ঠিক ইচ্ছেই করে না। হ্যাঁ, সামনে কেউ বসে থাকলে তো তাহলে একটু খাই, কেউ না থাকলে আমার একা একা তো খেতে ইচ্ছে করে না। আর এই শরীর ভালো আছে, এই হয়তো খুব শীত করছে, জ্বর চলে আসলো, এই রকম হচ্ছে শরীরটা, তাই জন্য ঠিক মতন আমি ভিডিওও দিতে পারছি না। মাঝে মাঝে লাইভে আসছি, কিন্তু লাইভে আসলে ঠিক মতন বসতে পারি না, কষ্ট হয়, কেমন একটা মনে হয় যেন ভেতর থেকে দমটা বন্ধ হয়ে আসছে, এই জন্য কিছু করি না। আর এদিকে রান্নাটা খানিকটা করে নিয়েছিলাম, কাঁকরোল ভাজা, ভাত, আর কালকের আলু পটলের তরকারি ছিল, আর এই ভেন্ডিটা কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচি করে রান্নাটা করে ফেলবো, বাকি যেটুক রান্না আছে সেটুক কমপ্লিট করে ফেলবো। আর আজকে জানো তো হঠাৎ করে এত বৃষ্টি নেমে গেছে আর জল জমে গেছে, তাই জন্য অ্যালেক্সা স্কুলে যেতে পারেনি, আর মানও এখানে দুজনে ওই তোষকটা নামিয়ে এনেছিলাম, দুজনে এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ সারা রাত্রির আমাদের ঘুম হয়নি। তাই ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।